আজকে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। আমরা আলোচনা করব ডিগ্রি মানে হচ্ছে তুলনা। আমরা সাধারণত চেঞ্জিং সেন্টেন্স আমরা ডিগ্রি করেছি, যেটা নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটও সাধারণত ডিগ্রি থাকে। তো ডিগ্রি মানে হচ্ছে তুলনা, মানে ডিগ্রি মানে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অর্থাৎ তুলনাটা কিন্তু অ্যাডজেক্টিভের অংশই থাকে। তো অ্যাডজেক্টিভ যেমন ২০ গুণের তুলনা করা হয়, এটা মানে ডিগ্রি। তো ডিগ্রি মানে কি? তুলনা। ডিগ্রি মানে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তো ডিগ্রি ৩ প্রকার, সেটা হচ্ছে আপনার পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই তিনটা হচ্ছে ডিগ্রি। তো এখানে কতগুলো সূত্র আছে যেগুলো আমাদের লাগে, যেমন এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে আর যুক্ত করে কম্পারেটিভ করতে হয়, আর এসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এক সিলেবল মানে কি? যে সকল শব্দ আপনি মানে নর্মালি আপনি এক শ্বাসে উচ্চারণ করেন, সেটাগুলো হয় এক সিলেবল বলা হয়। যেমন আপনার দেখেন রিচ, পোর, গ্রেট, এই যে শব্দগুলো আপনি এক শ্বাসে মানে একসাথে আপনি এক শ্বাসে বলেন, এটা বলে এক সিলেবল। এটা বলে আপনার মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল যে আছে, ওই সিলেবল অধ্যায়ে এটা নিয়ে আলোচনা হয়। সহজ বিষয় হচ্ছে যে সকল শব্দ ছোট, যারা আমরা এক শ্বাসে আমরা বলতে পারি, যে সকল শব্দ তাদের শেষে আমরা আর কম্পারেটিভের জন্য আর এসটি হচ্ছে আপনার সুপারলেটিভের জন্য। যেমন দেখেন রিচ, রিচার, রিচেস্ট, অর্থাৎ আর লাগানো হয়েছে আর এসটি দেওয়া হয়েছে। একইভাবে অ্যাডজেক্টিভের শেষে যদি অলরেডি থাকে, তাহলে আমরা কিন্তু আবার ডাবল হয়ে যায়। এই কারণে আমরা শুধু আর যোগ করবো আর শুধু এসটি যোগ করবো। যেমন দেখেন ফাইন, ফাইনের শেষে কিন্তু অলরেডি আছে, এখন যদি আবার আমরা একটা আর দিই তাহলে ডাবল হয়ে যায়। এই ক্ষেত্রে তারা কি করছে, শুধু আর যুক্ত করলে হবে অথবা শুধু এসটি যুক্ত করলেই হয়ে যাবে। আবার এক সিলেবল যুক্ত মানে এক সিলেবল মানে কি? যে শব্দগুলো আমরা এক শ্বাসে বলতে পারি। এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই হয়ে যাবে আই, তারপর এসটি। যেমন দেখেন ড্রাই, শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে হচ্ছে কনসোনেন্ট, তাই ওয়াই হয়ে গেছে আই, তারপর এসটি। আর যদি বাওয়েল থাকে ওয়াই এর শেষ, সবার শেষে যদি ওয়াই থাকে, এর আগে যদি বাওয়েল থাকে, তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। যেমন দেখেন ফে অথবা গ্রে, শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে কিন্তু দেওয়া আছে, মানে সেটা হচ্ছে আপনার বাওয়েল, তাই ওয়াই কিন্তু আই হয় নাই, শুধু এসটি যুক্ত হয়েছে। আবার এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট এবং এর পূর্বে যদি একটা বাওয়েল থাকে, তাহলে ওই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, তারপর এসটি যুক্ত করতে হয়। মানে দেখেন বিআইজি, বিগ, এই যে শব্দটা, এটা সবার শেষে কিন্তু জি আছে। জি মানে হচ্ছে আপনার কনসোনেন্ট, মানে একটা কনসোনেন্ট আছে, এর আগে আছে বাওয়েল আই, তাহলে সবার শেষে একটা কনসোনেন্ট, এর আগে কিন্তু একটা বাওয়েল দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদেরকে বলতেছে যে তখন শেষে কনসোনেন্ট যেটা আছে সেটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ জি দুইটা হয়ে গেছে, তারপর এসটি যুক্ত করতে হবে। আবার বলতেছে এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে দুইটা কনসোনেন্ট থাকলে, অথবা শেষে একটা কনসোনেন্ট কিন্তু এর আগে যদি আবার দুইটা বাওয়েল থাকে, তখন কিন্তু মানে ডাবল হবে না। উপর আমরা কিন্তু বলেছি যে শেষে কিন্তু একটা কনসোনেন্ট আর এর আগে হবে একটা মাত্র বাওয়েল, তাহলে ডাবল হবে। কিন্তু দুইটা কনসোনেন্ট থাকলে, যেমন দেখেন তিক, শেষে দেখুন সি আর কে আছে, মানে দুইটা কনসোনেন্ট আছে শেষে, তাহলে কিন্তু ডাবল হবে না। অথবা দেখেন উইক, শেষে কিন্তু কে আছে, একটা কনসোনেন্ট, কিন্তু এর আগে যে বাওয়েল আছে, দুইটা বাওয়েল দেওয়া আছে, এবং দুইটা বাওয়েল, তখন কিন্তু ডাবল হবে না, তখন নর্মালি যে আর অথবা যে এসটি যুক্ত করতে হয় সেইটাই। একইভাবে কিন্তু দুই বা ততোধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের আগে মোর অথবা মানে অ্যাডজেক্টিভের আগে মোর যুক্ত করে কম্পারেটিভ আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। মানে কি? অথবা অ্যাডজেক্টিভের আগে কিন্তু লেস অথবা লিস্ট যুক্ত করা যেতে পারে, সুপারলেটিভের আগে লিস্ট, মানে বোঝাইতেছি। আপনি খেয়াল করে দেখেন যে এখানে দেখেন বিউটিফুল, এটা কিন্তু এক সিলেবল না, দুই সিলেবল। কেন? বিউটি একটা, ফুল আর একটা, এখানে দুই শ্বাসে বলতে হয়। বিউটি একটা, ফুল একটা। আপনি যদি বলতে পারেন যে আমি বিউটিফুল এক শ্বাসে আপনি বলে ফেলতেছে, যে না, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যে সিলেবলে যে মানে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল যেখানে আছে, সেই অধ্যায়ে এটা আলোচনা বিষয়। তাই আমরা নর্মালি আমরা বলবো যে এখানে কিন্তু দুই সিলেবল দেওয়া আছে, বিউটি একটা, ফুল একটা, অনেস্টও দুই সিলেবল। তো বলতেছে কি যে যে দুইটা যদি বাংলায় যদি দুইটা শব্দ মানে থাকে এরকম, যে দুই সিলেবল, মনোসিলেবল, ট্রাইসিলেবল, তখন আমরা বলতেছে যে তখন আর আর এসটি যুক্ত করবো না, তখন আমরা কি করব, মোর যুক্ত করব কম্পারেটিভের জন্য, আর সুপারলেটিভের জন্য আপনার মোস্ট, অথবা আমরা লেস যুক্ত করব কম্পারেটিভের জন্য, আর লিস্ট হবে সুপারলেটিভের জন্য। কিছু ব্যতিক্রম আছে, যেমন এগুলোর সাথে আর বা এসটি অথবা মোর বা লেস বা মোস্ট বা লিস্ট এগুলো যুক্ত হয় না। যেমন ধরুন গুড অথবা ওয়েল, এর কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট, ব্যাড, ইভিল, ইল, এর হচ্ছে আপনার ওস এবং ওস্ট। ফার, ফার্দার, ফার্দেস্ট, মেনি বা মাচের হবে মোর, মোস্ট, লিটল এর হবে লেস এবং লিস্ট। লেট হবে লেটার বা লেটার, লেটেস্ট বা লাস্ট। হিন্ড হবে হিন্ডার, হিন্ডার মোস্ট।
ফর হবে ফরমোস্ট অথবা ফার্স্ট, ওল্ড হবে এল্ডার বা ওল্ডার, এল্ডেস্ট ওল্ডেস্ট, নিয়ার হবে আপনি নিয়ারার কিন্তু সুপারলেটিভ হবে নিয়ারেস্ট বা নেক্সট, ইন হবে ইনার ইনমোস্ট ইনারমোস্ট, তারপর আউট হবে আউটার বা আটার, আউটমোস্ট অথবা আটমোস্ট হবে সুপারলেটিভ, ফোর্থ হবে ফার্দার আর ফার্দেস্ট হবে সুপারলেটিভ। এই হলো মানে এগুলো হচ্ছে আপনার যে শব্দ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ মানে ট্রান্সফর্ম করা একটা শব্দকে চেঞ্জ করার নিয়ম। এখন আমরা মানে শিখবো যে একটা বাক্যকে চেঞ্জ করার নিয়ম। উপরে তো আমরা বললাম যে সেটা হচ্ছে একটা শব্দকে ই আর ইএসটি যুক্ত করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতেছে। এখন আমরা সূত্র দিয়ে একটা মানে সেন্টেন্সকে আমরা চেঞ্জ করার জন্য চেঞ্জিং সেন্টেন্সের মতো, যেমন পজিটিভের সূত্র হচ্ছে আপনার নো আদার অথবা ভেরি ফিউ প্লাস বাকি অংশ প্লাস ভার্ব প্লাস সো অথবা এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ অথবা তারপর অ্যাজ প্লাস সাবজেক্ট হবে। অর্থাৎ প্রথমে নো আদার ভেরি ফিউ প্লাস বাকি অংশ প্লাস ভেরি প্লাস সো অথবা এস তারপর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। যেমন দেখেন উদাহরণ, নো আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর এজ গুড অ্যাজ হি। এখানে দেখেন নো আদার হচ্ছে আপনি নো আদার ভেরি ফিউ, আর বাকি অংশ হচ্ছে আপনার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে আর, তারপর হচ্ছে আপনার এস অথবা সো এর এস দেওয়া আছে, তারপর পজিটিভ ফর্ম গুড দেওয়া আছে, তারপর আবার এস, তারপর সাবজেক্ট হি দেওয়া আছে। সুপারলেটিভ কম্পারেটিভের সূত্রটা আছে। কম্পারেটিভের ক্ষেত্রে আপনি দেখেন যে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ বসে। যেমন হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এখানে দেখেন হি হচ্ছে সাবজেক্ট, ইউজ হচ্ছে ভার্ব, কম্পারেটিভ ফর্ম আমরা জানি বেটার কারণ গুডের বেটার হয়, আর দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, তারপর আমরা কি দিছি যে স্টুডেন্টস ইন দ্য ক্লাস বাকি অংশ। একইভাবে দেখেন সূত্র একটা দেখেন যে সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। যেমন হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দা হচ্ছে গিয়ে আপনার দা অথবা ওয়ান অফ দ্য এটার মধ্যে একটা বসছে, তারপর হচ্ছে আপনার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, আমরা জানি গুড পজিটিভ, বেটার হচ্ছে আপনার কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ, তারপর স্টুডেন্ট ইন দ্য ক্লাস হচ্ছে বাকি অংশ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখেন আপনি প্রথম সূত্র পজিটিভের মধ্যে নো আদার ভেরি ফিউ, এখানে দুইটা অংশ আছে। দ্বিতীয় সূত্র কম্পারেটিভ মধ্যে দেখেন দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, এখানেও দুইটা আছে। সুপারলেটিভের ক্ষেত্রে আপনি দেখেন যে দা অথবা ওয়ান অফ দা, এখানে দুইটা অংশ আছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বসবে, দুইটার মধ্যে একটা বসাইলে হবে নাকি কোনো নিয়ম আছে? আসলে দুইটার মধ্যে দুইটাই বসে না। আপনি দেখবেন যে কোনো একটা সেন্টেন্সে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার হবে, আর এদিকে সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা হবে। মানে এখানে একটা সূত্র আছে, যে সূত্রগুলো আমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি আপনার যে কোনো এখানে নো আদার বা ভেরি ফিউ যে আছে, এখানে নো আদার বা ভেরি ফিউ, এটার মধ্যে আপনি দুইটাই আপনি বসাতে পারবেন না। তাহলে আমরা কোনটা বসাবো? মনে রাখবেন যে ভেরি ফিউ যদি থাকে তাহলে আমরা ওই যে এখানে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, এই দুইটার মধ্যে আমরা বসাতে পারবো দেন মোস্ট আদার। আর এখানে যে দা অথবা ওয়ান অফ দা আছে, এই দুইটার মধ্যে আমাদেরকে বসাতে হবে ওয়ান অফ দা। তার মানে বোঝা গেল এখানে যে মানে পজিটিভে নো আদার ভেরি ফিউর মধ্যে ভেরি ফিউ, আর কম্পারেটিভের ক্ষেত্রে হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভের ক্ষেত্রে হবে ওয়ান অফ দা, শুধু দা হবে না। আর নো আদার থাকলে কম্পারেটিভ হবে দেন এনি আদার, আর সুপারলেটিভ হবে শুধু দা। তাহলে এখানে দেখা গেল যে প্রথমটাকে ধরবে, দ্বিতীয়টাকে ধরবে, মানে নো আদার ধরবে। নো আদার থাকলে কম্পারেটিভ হবে আপনার দেন এনি আদার, আর নো আদার থাকলে হবে কি দেন এনি আদার হবে, আর যদি আপনি সুপারলেটিভ করেন শুধু দা হবে। আর যদি আপনি মানে ভেরি ফিউ দেখেন কোন একটা সেন্টেন্সে, তাহলে আপনাকে অবশ্যই দেন এনি আদার এবং দেন মোস্ট আদার, এই দুইটা অংশের মধ্যে আমরাকে মোস্ট আদারটাকে সিলেক্ট করব। আর যদি সুপারলেটিভ করতে চাই তাহলে আমরা ওয়ান অফ দ্য এটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা যদি নিচে দিকে যাই তাহলে আমরা আরও দেখতে পাবো যে আমরা এই ব্যতিক্রম কিছু সূত্র দেওয়া আছে, দুইটা সূত্র ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে কি আপনার একটা ব্যতিক্রম সূত্র হচ্ছে পজিটিভের, সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্লাস নট, প্রশ্ন না থাকলে দেবো আর থাকলে দেবো না, প্লাস বার প্লাস এজ অথবা সো প্লাস পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। যেমন হি ইজ ওল্ডার দেন আই আছে কম্পারেটিভ, এর পজিটিভ আমরা যদি করতে চাই তাহলে এটার পজিটিভ দেওয়া আছে। দেখেন প্রথমে হবে কি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হি ইজ ওল্ডার দেন আই আসলো, ওই আইটাকে আমরা কি করছি প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে নিছি আই। তারপর আমরা নট সেন্টেন্সে যেহেতু হি ইজ ওল্ডার দেন, এই সেন্টেন্সটার মধ্যে হি ইজ ওল্ডার দেনের মধ্যে কি নাই নট নাই, তাই আমরা নট দিছি। কেন? আই এর সাথে এম, এখানে হি ইজ দেওয়া ছিল, ইজ হচ্ছে বিভার্ব, কিন্তু আমরা জানি আই এর সাথে তো ইজ হয় না এম, তো এম দিলাম। আর নট যেহেতু প্রশ্ন নাই তাই আমরা দিয়ে দিছি এম নট। তারপর বলছে বার্ব, আমরা তো বার্ব দিয়ে দিলাম। প্রথম বলছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর নট, প্রশ্ন থাকলে দিব না থাকলে দিব না, বার্ব দিয়ে দিলাম বার্ব, মানে ওই যে ইজ নট একসাথে
ভার্ব এম নট যেটা হয়ে গেল। তারপরে অ্যাজ অথবা সো, আমরা অ্যাজ ব্যবহার করছি, সো ব্যবহার করলে হবে। তারপর পজিটিভ ফর্ম, এখানে দেখেন ওল্ডার হচ্ছে কি আপনার, এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে ওল্ডার হচ্ছে কি আপনার, এটাকে বলা হয় ওল্ডার, এই ওল্ডারটাকে বলা হয় আপনার কম্পারেটিভ, তাই এর পজিটিভ আছে শুধু ওল্ড। তারপর আবার সূত্র বলতেছে যে অ্যাজ ব্যবহার করার জন্য আমরা অ্যাজ দিয়ে দিছি। তারপর আমরা বলতেছি যে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, তার সাবজেক্ট যেটা আছে হি, এখানে ছিল হি ইজ ওল্ডার দেন, এটাকে আমরা অবজেক্ট বানাইছি। তাহলে বোঝা গেল যে সোজা বিষয় হচ্ছে কি প্রথম সাবজেক্টকে শেষে পানি, শেষেটাকে প্রথমে আনা, ওইটাই। তারপর কম্পারেটিভ ক্ষেত্রে দেখেন যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস নট প্রশ্ন না থাকলে দিতে হবে, প্লাস বার প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। যেমন আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি, ওই যে উপরে ছিল আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। তাহলে আমরা এটাকে কম্পারেটিভ করতে গেলে প্রথমে বলছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে, অবজেক্ট হচ্ছে হি, ওইটাকে আমরা সাবজেক্ট বানাবো হি, যদি এটা অবজেক্ট না আমরা এটাকে বানাবো সামনে নেব হি। তারপর বলতেছে যে নট বসাবো না থাকলে আমরা দিলাম ভার্ব দিলাম এম আসলো, এখানে আমরা হি এর সাথে ইজ দেবো ইজ, আর নট যেহেতু আসছে তাই নট দিব না। তারপর কম্পারেটিভ ফর্ম, এখানে ওল্ড আছে, ওল্ডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওল্ডার। তারপর বলছে দেন দিলাম দেন, তারপর বলছে সাবজেক্ট আছে সেটাকে আমরা পিছনের দিকে অবজেক্ট হিসেবে নিয়ে নেবো, তাই আমরা আই নিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেনের পরে কিন্তু আই, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কি আপনার কি, যে এটা হচ্ছে একটা নাউন, মানে ওই সাবজেক্টটাকে শেষে নিয়ে নেওয়া। সহজ সামনে আমরা বলতে পারি যে প্রথম যে সাবজেক্টটা থাকবে ওইটাকে শেষে নেওয়া, আর শেষে যেটা থাকবে ওইটাকে প্রথমে নিয়ে আসা। ঠিক আছে, আমরা জাস্ট অবজেক্ট হিসেবে বোঝানোর জন্য এটা বলতেছি, এইভাবে করতে হয়। তাহলে এখানে দুইটা সূত্র আমাদের মাথায় মনে রাখতে হবে, এই যে দুইটা সূত্র আমাদের লাগবে এখানে। এই যে দুইটা সূত্র মানে কি, সেটা হলো একটা হলো যে আপনার এই যে পজিটিভ সূত্রটা এটা, আর কম্পারেটিভ সূত্রটা। তো আমরা যদি খেয়াল করে দেখি যে নিচে থেকে আমরা যদি যাই তাহলে বুঝতে পারবো যে এখানে এক্সারসাইজ অনেক কিছু দেওয়া আছে। এই যে সূত্র দুটার আন্ডারে এক্সারসাইজ কিন্তু অনেক কিছু দেওয়া আছে, যেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে অসংখ্য প্রশ্ন আছে যেগুলো বিগত সালে আসছে, এই প্রশ্নগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা নিচে দেখলে দেখেন যে কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও, মানে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু দেন বসে কেন, আমরা ওই যে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, কিন্তু সিনিয়র জুনিয়র ইনফেরিয়র সুপারিয়র প্রিয়র আলটেরিয়র পোস্টেরিয়র এরগুলোর পরে দেন না বসে টু বসে, যেমন হি ইজ সুপারিয়র টু মি, দেন মি বসে নাই, হি ইজ জুনিয়র দেন ইউ হয় নাই, জুনিয়র টু ইউ বলছে, মানে কম্পারেটিভ ডিগ্রিকে আমাদের দেন বসে, কিন্তু এই সকল শব্দ থাকলে এদের সাথে টু বসে, এটা দেখতে পাবো। দেনের পরে সাবজেক্ট ফর্ম বসে, অবজেক্ট ফর্ম বসে না, যেমন হি ইজ স্মলার দেন আই, ইউ আর বিগার দেন হি, ওই যে দেনের পরে কিন্তু সাবজেক্ট ফর্ম বসে। তো আমরা যে উপরে বলছিলাম যে ওই দুইটা ব্যতিক্রম সূত্রের মধ্যে যে অবজেক্ট হবে সাবজেক্ট, আর শেষে বলছিলাম সাবজেক্ট অফ অবজেক্ট, আসলে এখানে দেনের পরে যে আছে হি ইজ ওল্ডার দেন আই, এটাকে আমরা অবজেক্ট বলবো না, এটা কিন্তু সাবজেক্টই। ঠিক আছে, কারণ দেনের পরে অবজেক্ট বসে না, সাবজেক্ট বসে, মানে বোঝানোর সুবিধার্থে এখানে বলা হয়েছে যে শেষেরটা প্রথমে হবে, ওইটাই। যাই হোক, তারপর আমরা যদি নিচের দিকে যাই, দেখা যায় এখানে বলছে যে দেনের পরে সাবজেক্ট ফর্ম বসে, অবজেক্ট ফর্ম বসে না। আবার দ্য সেম ইজ সিমিলার টু লাইক ডিফারেন্ট ফ্রম, এগুলো বাক্যের মাঝে বসে এবং এদের পর নাউন বসে, কিন্তু দ্য সেম সিমিলার লাইক ডিফারেন্ট এগুলো বাক্যের শেষে বসে। মানে বলতেছে কোনো একটা সেন্টেন্সে যদি দ্য সিমিলার এস দেখেন তাহলে এজ এর পরে কিন্তু আরেকটা শব্দ যুক্ত হবে, বা সিমিলার টু দেখলে দ্য সেম এজ দেখলে সে এজ এর পরে থাকবে একটা শব্দ, অথবা সিমিলার টু দেখলে টু এর পরে আরেকটা শব্দ বসাইতে হবে, বা লাইকের পরে বা ডিফারেন্ট ফ্রমের পরে বসাতে হবে, কিন্তু নাউন বসাতে হবে। কিন্তু যদি শুধু থাকে দ্য সেম অথবা শুধু সিমিলার অথবা লাইকের বদলা লাইক অথবা ডিফারেন্ট পরে ফ্রম না থাকে, তাহলে বুঝতে হবে এটা কেন শেষ, এরপরে কোনো শব্দ বসাইলে চলে, না বসাইলে চলে, তবে বসে না, কারণ এগুলো বাক্যে শেষে বসে। বাক্যে টুডে থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে দেন, থাকবে না বাক্যে। বাক্যে টুডে থাকলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন থাকে না, যেমন শি ইজ বেটার টুডে, এখানে বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এখানে দেন বসাই নাই যে হি ইজ বেটার দেন টুডে, এরকম বলি নাই। অর্থাৎ কম্পারেটিভ বাক্যে যদি টুডে থাকে তাহলে আমরা দেনটা বসাইবো না। শেষটা দেখেন বাক্যে কম্পারেটিভলি থাকলে পজিটিভ ডিগ্রি হবে, যেমন আই এম কম্পারেটিভলি ওয়েল, কি বলছে, বাক্যে কম্পারেটিভলি থাকলে পজিটিভ ডিগ্রি হবে। অর্থাৎ এখানে যে বলছে আই ইজ কম্পারেটিভলি ওয়েল, এখানে আই ইজ হবে না, আই এম কম্পারেটিভলি ওয়েল, এই যে বাক্যটা এখানে ইজ হবে না, আই এম।
আই এম কম্পারেটিভলি ওয়েল যে এই বাক্যটা বলতেছে এখানে এটা কোন ধরনের সেন্টেন্স, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, বলতেছে এটা পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স ধরা হয়। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে, আর এখান থেকে প্রশ্ন অ্যাভেলেবেল অনেক প্রশ্ন আসে। আপনারা এটা নিজেরা মানে চেক করে দেখবেন যে কোন প্রশ্নটা আপনারা পারেন বা কোনটা সহজে আপনারা ব্যাখ্যা দিতে পারতেছেন, তাহলে ইজিতে বলতে পারবেন। উপরে যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজ যদি আপনি না পারেন তাহলে কিন্তু মানে এগুলো কিন্তু বিগত সালে আসছে, এগুলো ঘুরে ঘুরে আমাদেরকে শিখতে হবে। তো এই ছিল আপনার ডিগ্রি নিয়ে যত প্রশ্ন ছিল।